আসসালামু আলাইকুম সবাই। প্রথমে মাছ দিয়ে শুরু করলাম। এখানে ট্যাংরা মাছ আর আছে বাটা মাছ। তো আমার হাজব্যান্ডের বাটা মাছ অনেক পছন্দ। হাজব্যান্ড থাকে বিদেশে, অনেকেই জানেন অনেকেই জানেন না যারা আমার ভিডিও দেখেন। আমি আমার হাজব্যান্ডের কাছে কিছু খাবার পাঠাবো। তো আমি কি কি খাবার রান্না করব সব কিছু এই ভিডিওতে কিছু কিছু আছে আর কিছু কিছু থাকবে না, কারণ ওগুলো অনেক আগে রান্না করে আমি ডিপ করতে দিয়েছি। কারণ আমি ওইরকম প্রফেশনাল ইউটিউবার না, এই কারণে আমার ভিডিও করার কথা মনে থাকে না। আমি এখানে হচ্ছে ছোট ছোট আম, এখন আমাদের গাছের আমগুলো অত বাড়তি হয় নাই, তো এই আমগুলো দিয়ে আমি একটু আমের জেলি বানিয়ে দেব। আমি এখানে আমের আচার আর দিয়েছি বড়ির আচার। তো এখানে আমার ইলিশ মাছ, বাটা মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করা হয়ে গেছে। তো আমি এগুলা ডিপ করতে দিব। করার পরে এগুলো আবার আমি এখানে নিয়েছি হাঁসের মাংস। আমি হাঁসের মাংস রান্না করব। তো আমি সব কিছু রেডি করে একদম চুলার পাড়ে চলেও আসছি। আর বিশেষ করে আমার ওরকম মনেও থাকে না যে আমি ভিডিও করব। তো আমি ছোট ছোট লাল আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব। এই আনাম আলু দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক মজা লাগে আমার কাছে। তো আমি এই মাংসটাও আমার হাজব্যান্ডের কাছে পাঠাবো। আর হাঁসের মাংসের মধ্যে একটু বেশি পরিমাণ রসুন দিতে হয়। রসুন না দিলে মাংসের যে একটা কী বলে এটা, যে হাঁসের যে একটা গন্ধ থাকে ওইটা করে না আর কি। অনেকেই ভাবে যে এভাবে রান্না করে দিলে, ঝোল ঝাল দিয়ে রান্না করে দিলে নষ্ট হয়ে যাবে। না, নষ্ট হবে না, এটা খুব ভালোভাবে ডিপ করতে হবে। আমি এগুলো পাঠানোর প্রায় 4 দিন আগে আমি রান্না করেছি। রান্না করে আমি ডিপ করে তারপরে পাঠাবো। এগুলো আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে তারপরে আমি ঢাকায় যাব। যেদিন পাঠাবো তার আগের দিন আমি ঢাকায় যাব। ঢাকায় গিয়ে কিন্তু আমি এটা ফ্রিজে রাখবো। আর এগুলা নিয়ে এয়ারপোর্ট যেতে আমার বোনের বাসা থেকে এয়ারপোর্ট বেশি দূরে না, সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট লাগে। তো আমি হচ্ছে এগুলা বের করে আধা ঘন্টা আগে বের করে প্যাকেট করে তারপরে চলে যাই। তো আমার আর কোনো সমস্যা হয় না, একদম বরফই থাকে। তো এই যে আমার রান্না বান্না শেষ, কিন্তু 4 দিন পরে যে আমি ঢাকায় যাচ্ছি। তো ঢাকায় আমি তো খেয়াল করি না, আমি কই মনে হয় আপনি চলে গেছেন। কয় ঘন্টা লাগলো নদী পার হইতে? 1 ঘন্টা 20 মিনিট। आइसक्रीम ठंडा आइसक्रीम आइसक्रीम বাসায় চলে আসছে, এসে গোসল করে ফ্রেশ হয়ে এই যে খাওয়া দাওয়া করছি। তো এটা বিকেলের নাস্তা। আমার বোন হচ্ছে বুট রান্না করছে আর বেগুনি বানিয়েছে, মুড়ি দিয়ে আমরা বিকেলে নাস্তা করেছি। আর এখানে হচ্ছে হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি করছে, এটা হচ্ছে রাতে। আর দেখে আমার জিভে জল এসে গেছে। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর পুঁটি মাছ তো আমার অনেক পছন্দের একটা মাছ।
এই যে হাতে মাখার চচ্চড়ি দিয়ে এখন আমি ভাত খাবো। ধনিয়া পাতা নেই, এই জন্য ছোটো মাছের মধ্যে একটু লেবু পাতা দিয়েছি। সাথে আছে আলু ভর্তা আর আছে উস্তা ভাজি।